শীত সন্ধ্যায় জয় উপহার মোহনবাগানের। চোট আঘাতে জর্জরিত সবুজ মেরুনের একাধিক খেলোয়াড়। প্রথম একাদশে ৩ তারকা গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতুস, আশিক কুরুনিয়ানকে পাননি হোসে মলিনা। এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত পাঞ্জাব বধ করল কামিন্সরা। ৩ পয়েন্ট তুলে নিয়ে লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রাখল সবুজ মেরুন ব্রিগেড। পাঞ্জাব গত ২ ম্যাচে পয়েন্টের মুখই দেখেনি, ফলত স্বাভাবিকভাবে এই ম্যাচ তাদের কাছে ছিল গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে পাঞ্জাব। ১২ মিনিটেই আসে সাফল্য। শুরুটা পাঞ্জাবের হলেও শেষটা ছিল মোহনবাগানের। ছবিটা একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। আলবার্তো রদ্রিগেজের হেডে সমতায় ফেরে মোহনবাগান। ম্যাচের শেষ গোলটিও আসে তার পা থেকেই, তবে তার আগে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার কাজটি সেরে ফেলেছিলেন ম্যাকলারেন। স্টুয়ার্ট পেত্রাতুসের অনুপস্থিতিতে প্রত্যাশিতভাবে এই ম্যাচ শুরু করে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস জুটি। তবে এফসি গোয়ার ম্যাচে বাঁ চোখের পাশে চোট পেয়েছিলেন শুভাশিস বসু। ফেস মাস্ক পরে করেছিলেন অনুশীলন। পাঞ্জাবের বিরুদ্ধে খেলা নিয়ে সামান্য সংশয় থাকলেও প্রথম থেকেই খেলেন তিনি। অনুশীলনে চোট পাওয়া মনবীর সিংকেও খেলান কোচ। যদিও শেষ মুহূর্তে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন ভারতীয় স্ট্রাইকার, তবে ততক্ষণে যেন ৩ পয়েন্ট নিশ্চিত করে ফেলেছিল মোহনবাগান। এই জয়ে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষস্থানেই রইল মলিনার দল। ২ নম্বরে থাকা বেঙ্গালুরুর সঙ্গে খানিকটা ব্যবধান বাড়ল, আর উল্টো দিকে হারের যন্ত্রণার সঙ্গে ভিদালের লাল কার্ড পাওয়া পাঞ্জাবকে খানিকটা চাপে ফেলে দিল। সব মিলিয়ে বর্ষবরণের আগে চাঙ্গা করে দিলেন দলকে হোসে মলিনা।